চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ এক অভিজ্ঞতা। দেখতে থাকো পুরো ভিডিওটা, জানতে পারবে কি প্ল্যানিং ছিল আর কীভাবেই বা প্ল্যানিং রাস্তায় গিয়ে বদলে গেল, সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে শনিবার দিন, এখন দুপুর বাজে 2টো। এখন বেরিয়েছি সেজে। কোথায় যাবো জানো? যাচ্ছি বাড়িতে, মানে সাতটিয়ার বাড়িতে, গ্রামের বাড়িতে। কিন্তু মিস্টার গুপ্ত এখন রয়েছে অফিসে। অফিস থেকে ও বেরোবে, একসাথে দুজন মিলে যাবো। এখন আমি যাচ্ছি ওর অফিস এরিয়া। এই যাবে স্টেশনে? তো যাবো হচ্ছে এখন তাহলে বিবাদীবাগ, মানে ওর অফিস পাড়াতে। ওখান থেকে একসাথে মানে গঙ্গা ওপারে গিয়ে হাওড়ায় ট্রেন ধরে তারপর যাব। এটাই আপাতত প্ল্যানিং হয়েছে। এই দুপুর সময় বেরোলাম, একদিনের সফরের জন্য যাচ্ছি। দেখা যাক কি কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবে বেরোলাম সকালবেলায় তাড়াহুড়ো করে, আর সকালে না তেমন কিছু করিনি, মানে এই রান্না বান্না করতে গেলে না উল্টে আরও দেরি হয়ে যাবে। একটা ব্রাঞ্চ করে নিয়েছি, ম্যাগি খেয়ে নিয়েছি আজকে। আর সকালে এমনি চা বিস্কিট টিস্কিট খেয়েছি, আর এখন ওই ম্যাগি করে খেয়ে বেরিয়ে গেছি। দেখি ওর ওখানে গিয়ে যদি কিছু খেতে টেতে ইচ্ছে করে বলবো নিয়ে আসতে। এখন দেখি ডিরেক্ট স্টেশনে যাবে কোন ভ্যান বা অটো বা টোটো, দেখি যাই। স্টেশনে যাবে গো? স্টেশন যাবে? চলো যাই। বসবো এ পাশে? আচ্ছা তুমি ওপরে তোলো, আমি যাই হেঁটে অত দূর। আসো তুমি। পেয়ে গেলাম ভ্যান। রেস্ট নিচ্ছিল এখানে গাছে তলে। সত্যি যা রোদ, আমি একটা ছাতা নিয়ে বেরোলাম না। ব্যাগে আর জায়গাও হচ্ছে না। দেখো এই ব্যাগটা নিয়েছি, টোটে ব্যাগটা। এ বেশি ভার হয়ে গেলে না মানে বিশ্রী দেখায়ও ব্যাগগুলো, আর ইয়ে লাগে। আর ব্যাগের মধ্যে কিছু টুকুটাকুর জিনিস নিয়েছি। একদিনের জন্য যাচ্ছি, খুব বেশি জিনিস নিইনি, তবুও টুকিটাকি জিনিস ঘরে নিয়েছি। চলো ভ্যানটা তুলুক, উঠি। চলে এসেছি বারাসাত স্টেশনে, কিন্তু খুচরো ছিল না। টিকিট কাটবো যে খুচরো ছিল না। আবার দুটো পেন কিনলাম, পেনেরও দরকার ছিল, বাট এই মুহূর্তে প্রয়োজন ছিল না। তবু দুটো পেন কিনলাম, কেনার পরে খুচরো হলো। সেই খুচরোটা দিয়ে টিকিটটা কাটলাম। প্রিন্সেপ ঘাট অবধি কাটলাম, 10 টাকা নিল। তো ট্রেন তো 2:40 দেখলাম। দেখা যাক এখন কটায় ট্রেন কী দেয়, লেট না এ আছে চেক করব। আর কিছু একটু খাবো, মানে এত রোদ, আর আমি ছাতা না নিয়ে মানে খোলা একদম ভ্যানে করে এসেছি। টোটোতে আসবো ভেবেছিলাম, সেই জন্য আর ছাতা নিইনি। বাট ওখানে একজন বয়স্ক দাদু দাঁড়িয়েছিল, দেখে মনে হলো যে যাই, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে রোদে, তো তার জন্য এলাম। খবর হয়ে গেছে 5 নাম্বারে। চলো Majherhat Barasat local is arriving on platform number 5. यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 30311 आप majherhat Barasat local प्लेटफॉर्म क्रमांक 5 पर आ चुकी है। ট্রেন আগেই চলে এসছে, ছাড়বে 2:40, 2:19 ঢুকে গেছে। তবে ও পাশেরটা রয়েছে হচ্ছে গিয়ে মানে ইয়ের দিকে যাচ্ছে। মানে আমি প্রথমে 5 নাম্বার প্ল্যাটফর্মে চলে গেছিলাম, তারপর দেখছি আপ বলছে, তারপরে এদিকে এলাম, 3 নাম্বারে দিয়েছে এটা। একটু কিছু খাবো ট্রেনে উঠে, এতক্ষণ বসে থাকা যাবে না। আর কাজলটা পরে এসেছিলাম এত সুন্দর করে, পুরো ঘেটে খাওয়া হয়ে গেছে। দেখি মা ফোন করছে। হয়ে গেল। আরে আমি অ্যাপ দেখলাম, জিজ্ঞাসা করলাম, তোমাদের সাথে গল্প করলাম, ইভেন যার কাছ থেকে ছোলা মাখা নিলাম তাকেও জিজ্ঞাসা করলাম। সবাই বললো হ্যাঁ এটা মাঝেরহাটের ট্রেন, বাট এটা শিয়ালদা এসছে, মানে এটা
শিয়ালদা ট্রেন। তো অ্যাপেও দেখালো সেম টাইমে 3 নম্বরে, তোমাদেরকে আমি বললামও, বাট কি হলো আমি জানি না। ট্রেনটা শিয়ালদা হয়তো যায় না, মাঝেরহাটে। এবার আমাকে এখান থেকে আবার বাস ধরতে হবে, মানে কি হয়ে গেল। আমি ভাবলাম যে একবারে বিবাদীবাগ গিয়ে নামবো, বাট হয়ে গেল উল্টোটা। দেখা যাক এখান থেকে আবার বাস, কোন বাস ধরতে হবে। কি প্ল্যান ছিল আর কি হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে। মাথাটা এত গরম হচ্ছিল না, শিয়ালদায় নেমে কোন দিকে যাব ঠিক মানে কিছুক্ষণের জন্য আমি বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ওকে ফোন করলাম, ও বলল তোমাকে আর বিবাদীবাগ আসতে হবে না, তুমি চেষ্টা করো হাওড়ায় চলে যাওয়ার। তো এখান থেকে তো বাস পেয়েই যাব, অথবা মেট্রো করেও চলে যেতে পারতাম। এবার আমি ভাবছি না, বিবাদীবাগ মানে একটা ইচ্ছা ছিল যে গঙ্গা পার হয়ে আমি যাব, কিন্তু যা থাকবে তোমার কপালে তাই হবে। তো এখান থেকে আমি মানে ভাবছিলাম যে যদি বিবাদীবাগের বাস পেয়ে যাই আগে, তাহলে ওটাতেই চলে যাব। ও বারবার বলছিল যে এসে কি করবে, এত দূর আর দরকার নেই, তুমি একবারে চলে যাও, একবারে আমি অফিস থেকে চলে যাব। তবুও আমি ট্রাই করছিলাম। তো এখান থেকে দেখো স্টেশন থেকে আমি ওই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মোড়টা রয়েছে মানে এনআরএসের সামনেটাই যাওয়ার চেষ্টা করছিলাম, মানে যাচ্ছিলাম আর কি। এনআরএসের সামনে থেকে তো বাসগুলো যায়, হাওড়ার দিকেও যায়, বিবাদীবাগেরও বাস যায়। আর আমি একটা জিনিস যেন জানতাম না, হাওড়ার দিকে যে বাসগুলো যায় ওই বিবাদীবাগের ওই ওপর দিয়েই কিন্তু যায়, ওটা আমি জানতাম না। যাই হোক, মানে অনেক দিন বেরোই না আমি কলকাতায় সত্যি বলতে, আর এই রুটটা আমার খুব একটা চেনা জানা নয়, তো সে ট্রেনেই যাতায়াত করেছি। তো যাই হোক, এখানে যাচ্ছি রাস্তা দিয়ে, এবারে প্ল্যানটা চেঞ্জ হয়ে যাবে। আর কি কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখতে পাবে আজকে আমার সাথে কি কি স্ক্যাম হয়ে গেল।
সময়, আমরা এখন হবে হয়তো ট্রেনে রয়েছি, 5টা কতটা একটা ট্রেন ছিল, ও অফিস থেকে ডিরেক্টলি এলো হাওড়াতে, আর আমি ততক্ষণ ওয়েট করছিলাম হাওড়াতে বসে। তো তারপরে দুজনে মিলে উঠলাম ট্রেনে। তবে ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল, কারণ এই দিনকারে ছুটির দিন ছিল, তো মুসলিম কোনো একটা পরব ছিল হয়তো, তো সে খুব একটা যে ভিড় ছিল তাও নয়, তবে শনিবার আন্দাজে বেশি ভিড় হয়, কারণ সবাই বাড়ি ফেরে এইদিকে, তো সেই ভিড়টা ছিল একটু। তো দুজনে মিলে গল্প করতে করতে সময় কেটে গেছে, কারণ এটা মানে এবার সব কটা স্টপেজে দাঁড়ায় না, তো খুব তাড়াতাড়ি টেনে দিয়েছে আর টাইম মতো পৌঁছেও গেছি। তো চলো দেখতে দেখতে যাই, আর বাড়ি গিয়ে পৌঁছে কী হয় সেটাও তো তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, প্লিজ তোমরা সাপোর্ট করো। চলে এসছি জামালপুর, এবার এখান থেকে টোটো করে যাব বাড়ি। এখন বেশি বাজে না, 7টা বাজে, তাই না? 7টা বাজে এখন। ফুচকা খাবো, এবার ফুচকা টুচকা খেয়ে যাচ্ছি বাড়ি। 7:30 8টার মধ্যে ঢুকে যাবো, 7:30টার মধ্যে ঢুকে যাবো, তাই না? কটা বাজছে দেখি, ও 7:30 বাজছে, 8টার মধ্যে ঢুকে যাবো। আর এখানে আজকে ছুটির দিন বলে এখানে বেশ ব্রিজে বেশ ভিড়, চারিদিকে মানুষজন হাওয়া খাচ্ছে। এটা গঙ্গার হাওয়া না, এটা হচ্ছে দামোদরের হাওয়া, সবাই দামোদরের হাওয়া খাচ্ছে। 5 কিলোমিটার দিয়ে আমি যাবো, সময় টেকারে যেতাম। হাইরা এসে ব্রিজে রেস্ট না হয়ে গেছে, এক ঘুম হয়ে গেছে, আমি তারপর দৌড়ে আসছি, দৌড়াতাম এটা আসি, সেটা পরের বিষয়। আর ছোট হয়েছে না, চল এসে চল বট্টু ভাই। খাদ্য দোকানে বসে রয়েছে, খাদ্য দোকানে বসে রয়েছে, গোড়াদার দোকানে।